আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি প্রথমে গুরুত্বপূর্ণ আপডেট বা নিউজটা দিয়ে শুরু করি। একটা ধারণা করা হচ্ছে যে এজিকিউল ফার্নান্দেস বা একুই ফার্নান্দেস নামক খুবই ট্যালেন্টেড বোকা জুনিয়র্সের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে আরও একবার লিওনেল স্কালোনি কোপা আমেরিকা স্কোয়াডের জন্য চিন্তা করছেন। এর আগে শোনা গিয়েছিল যে কোপা আমেরিকা স্কোয়াডের জন্য প্রাথমিকভাবে চিন্তা করলেও 23 জনের স্কোয়াডে তাকে রাখা হবে না এবং হাবিয়ার মাসচারানোর যে অলিম্পিক দলটা সেখানেই আসলে ইকুই ফার্নান্দেস শেষ পর্যন্ত হয়তোবা যুক্ত হবেন, যদিও সেখানে অ্যালান ভারেলা নামক একজন প্লেয়ার আছেন। এখন আবার বলা হচ্ছে 26 জনের স্কোয়াডে শেষ পর্যন্ত গিদো রদ্রিগেস কিংবা একুই ফার্নান্দেস যে কোনো একজন ব্যাকআপ সিডিএম হিসেবে যাবেন এবং মূলত সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। এখন প্রশ্নটা যদি এটা হয় 26 জনের একটা স্কোয়াডে গিদো রদ্রিগেস নাকি একুই ফার্নান্দেস কাকে আসলে নেওয়া উচিত, দেখুন গিদো রদ্রিগেসের প্রতি একেবারে পূর্ণাঙ্গ সম্মান রেখেই বলছি, তিনি ভালো মানের একজন ফুটবলার, সেজন্যই তাকে বার্সার মতো দলও এই মুহূর্তে নিতে যাচ্ছে। সবকিছুই ঠিক আছে, তবে যদি অপশান একটা হয় তাহলে আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনির এবার একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একুই ফার্নান্দেস, একেবারে অনভিজ্ঞ হলেও জাতীয় দলে এর আগে ম্যাচ না খেললেও এই প্লেয়ারটাকে প্রমোট করা উচিত, এই প্লেয়ারটাকে নেওয়া উচিত। দেখুন অনেকগুলো কারণ ব্যাখ্যা করা যায়, আমার কাছে সবচেয়ে বড় কারণ এটাই যে স্কালোনির মূল লক্ষ্যটা আসলে সেট করতে হবে। আপনাদের কাছে যদি প্রশ্ন করি এই মুহূর্তে আর্জেন্টিনার মূল টার্গেট কি, অথবা একেবারে প্রাইম টার্গেট অর্থাৎ গত কয়েক বছরকে সামনে রেখে সবচেয়ে বড় টার্গেটের জায়গা কি, অনেকেই হয়তো বলবেন কোপা আমেরিকা জয় করা, অনেকেই হয়তো বলবেন 2026 বিশ্বকাপ ট্রফি জয় করা। তবে আমার কাছে এই ট্রফিগুলোর চেয়ে এই মুহূর্তে সবচেয়ে ক্রুশাল যে ফ্যাক্টর, ওয়ান অ্যান্ড অনলি ক্রুশাল যদি বলতে হয়, একক ইম্পর্টেন্স যদি দিতে হয়, তাহলে আমি বলবো নতুন করে একটা দল তৈরি করা যেখানে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার প্রতি নির্ভরতা একেবারে কমে যাবে। আনহেল ডি মারিয়া তো এই কোপা আমেরিকার পরেই সম্ভবত অবসর ঘোষণা করে ফেলছেন। এক কথায় বলা যায় যে ভবিষ্যতে আর্জেন্টিনাকে নতুন একটা সেট আপ তৈরি করতেই হবে, আর নতুন একটা দল তৈরি করতে গেলে আপনি হয়তোবা বলতে পারেন মেসি কিংবা ডি মারিয়ার পজিশনে প্লেয়ার খোঁজা দরকার। তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র ওই একটা দুটো পজিশন নয়, যতগুলো পজিশনে সম্ভব নতুন ট্যালেন্টদেরকে আস্তে আস্তে প্রমোট করতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দলে এমন অনেক প্লেয়ারই রয়েছেন যারা হয়তোবা 1-2-3 বছরের বেশি দলকে সার্ভিস দেবেন না, তবে একজন ইয়াংস্টার ফুটবলার কিন্তু অন্তত 10-12 বছর একটা দলকে সার্ভিস দিতে পারেন। গিদো রদ্রিগেসের কথাটাই চিন্তা করুন, বলছি না বয়সটা অনেক বেশি, এখনও গিদো রদ্রিগেস কয়েক বছর খেলতে পারেন, তবে এই জিনিসটা সকলেরই জানা যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে একের পর এক ট্যালেন্ট কিন্তু উঠে আসছে। আপনি যদি এই প্লেয়ারদেরকে 21-22 বছর বয়সে পিক করতে না পারেন তাহলে লম্বা একটা গ্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর লম্বা একটা গ্যাপ হয়ে গেলে মাঝপথে এসে কোনো একটা স্কোয়াডে একটা প্লেয়ারকে অ্যাকোমোডেট করা খুব একটা বেশি সহজ কোনো ব্যাপার হয় না। আপনি বিশ্বকাপে যতগুলো ইয়াংস্টার আর্জেন্টাইন ফুটবলার খেলেছেন, সেটা আলভারেস হোক, এনজো ফার্নান্দেস হোক, তাদের যদি এজ র্যাঙ্কটা দেখেন দেখবেন যে এই 20-21 বছর বয়সেই তারা কিন্তু জাতীয় দলে এসেছেন এবং আস্তে আস্তে থিতু হয়েছেন। এই মুহূর্তে বাকি পজিশনগুলোতে একই রকমের মেন্টালিটি কিন্তু স্কালোনির দরকার। তাই হ্যাঁ, বড় ম্যাচে ট্রফি জয়ের বা বড় টুর্নামেন্টে ট্রফি জয়ের আসলে একটা চাপ থাকবে, তবে একই সঙ্গে যে পজিশনে সম্ভাবনাময় প্লেয়ারের উপস্থিতি আছে সেই পজিশনে আসলে ইয়াং প্লেয়ারদের দিকে একটু বেশি করে যাওয়া উচিত। ডিফেন্সেও যদি একজন মার্কোস সেনেসি, লিওনার্দো বালের্দি কিংবা ফাকুন্দো মেদিনে এই টাইপের অপশানে স্কালোনিকে বেশি যেতে দেখি তাহলে একটু বেশি করে নির্ভর বা খুশি হব, কারণ আমার কাছে মনে হয় যে 2026-এ কী হবে, 28-30-এ কী হবে সেগুলোর প্ল্যানিং যদি আপনি এখন থেকে আস্তে আস্তে না করেন তাহলে সেটা ওই সময় গিয়ে 2025-এ এসে 26-এ এসে টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক মাস এসে আগে করতে পারবেন না। এই জিনিসটা স্কালোনি খুব ভালো করে বোঝেন বলেই একুই ফার্নান্দেসকে এখনও চিন্তায় রেখেছেন। আশা করছি এই জায়গা থেকে ভালো একটা সিদ্ধান্ত, বেটার একটা ডিসিশন তিনি নেবেন। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটাও অবশ্যই জানাবেন।